খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফিফা বিশ্বকাপের ম্যাচে ভারতে দেখা যাবে কিনা তা নিয়ে আরো সংশয় বাড়লো। ভারতের কোনো বেসরকারি সরকারি সংস্থা বিশ্বকাপের মিডিয়া সত্ত্ব কেনেনি, তাই যাতে দূরদর্শন এবং ডিডি স্পোর্টসে যাতে বিশ্বকাপ দেখানো হয় সেই দাবিতে দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। কেন্দ্রীয় সরকার এবং প্রসার ভারতীকে নোটিশ পাঠিয়েছিল হাইকোর্ট, তাতেও লাভ হলো না। বিচারপতি কৌরবের বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন প্রসার ভারতী স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের দায় তাদের নয়। ফলে ভারতের বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে জটিলতা আরো বাড়লো। দূরদর্শনের উপর ভরসা রেখেছিলেন ভক্তরা, তবে মুখ ফিরিয়ে নিয়েছে তারাও। তাই ভারতের ফুটবল প্রেমীরা আদৌ বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবে কিনা সেই নিয়ে শঙ্কা আরো বাড়লো। পাস করেছে ইস্টবেঙ্গল, ফেল করেছে কলকাতার বাকি দুই প্রধান মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং। ভারতের ফুটবল ক্লাবগুলো আগামী মৌসুমে প্রিমিয়ার এক ক্লাব লাইসেন্সিং এর কি হাল তা জানিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। 7টি ক্লাব পাস করেছে, ফেল করেছে 7টা ক্লাব। এক বিবৃতিতে তারা জানিয়েছে যে 7টি ক্লাব শর্ত সাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে তারা হলো ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া এবং পাঞ্জাব এফসি। বাকি যে 7টি ক্লাবের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে সেগুলো হলো মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, ওড়িশা এফসি, স্পোর্টিং ক্লাব দিল্লি, চেন্নাই এফসি, কেরল ব্লাস্টার্স ও ইন্টার কাশি। ক্রিকেটের ডায়েরি। পাকিস্তানকে দ্বিতীয় টেস্টেও হারিয়ে দিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চুনকাম করেছে পাকিস্তানকে। দ্বিতীয় টেস্ট তারা জিতেছে 78 রানে। জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উঠে এসেছে বাংলাদেশ, নিচে নেমে গিয়েছে ভারত। 4টি টেস্ট খেলে 2টিতে জিতেছে বাংলাদেশ, 1টি টেস্ট হেরেছে, 1টি ড্র। ফলে তাদের পয়েন্ট শতাংশ 58.33। পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। ভারতের পয়েন্ট শতাংশ 48.15, তাই তারা ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে। পশ্চিম এশিয়ার দীর্ঘস্থায়ী উত্তেজনার আজ এবার সরাসরি এসে লাগলো আইপিএলে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য দেশে তীব্র জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে বেড়েছে জ্বালানির দাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খরচে লাগাম টানার পরামর্শ দিয়েছেন। এর প্রভাব পড়তে শুরু করেছে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের উপর। তারই প্রেক্ষাপটে আইপিএল 2026-এর যাতায়াত ও খরচ নিয়ে বড়সড় প্রশ্ন তুলল ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। সিটিআর প্রধান ব্রিজেশ গোয়েল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়াকে একটি চিঠি লিখে আইপিএল এর বর্তমান সূচি ও ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছেন এবং সেখানে লেখা হয়েছে, দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারি দফতর ও আধিকারিকরা যখন প্রধানমন্ত্রী পরামর্শ মেনে খরচ কমানোর চেষ্টা করছেন, তখন আইপিএল কে এই সংকটের বাইরে রাখা উচিত নয়। টুর্নামেন্টের বর্তমান ধরন অনুযায়ী দলগুলো ইতিমধ্যেই লক্ষ লক্ষ কিলোমিটার পথ বিমানে যাতায়াত করছে। এর ফলে জ্বালানি ব্যয় হচ্ছে। আকাশপথে এই দীর্ঘ ভ্রমণ কমাতে ভেন্যুর সংখ্যা সীমিত করা উচিত। প্রথমে 7টি ম্যাচে জয়ের মুখ না দেখলে কলকাতা নাইট রাইডার্সকে শেষ পর্যন্ত প্লে অফে জায়গা করে নেবে উত্তর লুকিয়েছিল সময়ের গর্ভে। তবে ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়ে দারুণভাবেই দৌড়ে রইল নাইট ব্রিগেড। শাহরুখ খানের দলের পয়েন্ট দাঁড়ালো 13 ম্যাচে 13। পরের ম্যাচ আগামী রোববারই ইডেনের দিল্লির বিরুদ্ধে। জিতলে রাহানেরা 15 পয়েন্টে পৌঁছাবেন। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। তবে উত্তেজনা পারো চড়িয়ে শেষ পর্যন্ত 7 বলে বাকি থাকতেই জয়ের কড়ি জোগাড় করে নেয় কেকেআর। তেজস্বী দাহিয়া করেন 11, রিঙ্কু সিং 9 রানে অপরাজিত থাকেন। এই জয় শুধু প্লে অফে ওঠার লড়াই টিকিয়ে রাখলো না নাইটদের, একই সঙ্গে ওয়ান প্লেতে হারের বদলাও হলো পূর্ণ। প্রায় 3 বছর পর ভারতের একদিনের দলে সুযোগ পেলেন ঈশান কিষান। 2023 সালের 11 অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন। টি20 বিশ্বকাপ এবং আইপিএল এর সাফল্য তার সামনে আবার একদিনের দরজা খুলে দিয়েছে। পন্থের ওপর বিরক্ত অজিত আগারকর, গৌতম গম্ভীরা ভরসা রাখতে চলেছেন ফর্মে থাকা ঝাড়খণ্ডের উইকেট রক্ষক ব্যাটারকে। পন্থ একদিনের দলে থাকলেও খেলার সুযোগ পেতেন না লোকেশ রাহুল উইকেট রক্ষকের দায়িত্ব পালন করতে। 2024 সালের 7 আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছেন পন্থ। দলে রাখা হয়েছে রোহিত এবং হার্দিককেও। ফিটনেস সমস্যার কারণে আইপিএল এর শেষ দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারছেন না হার্দিক। রোহিতও মাঝে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। আফগানিস্তান সিরিজের আগে প্রয়োজনীয় ফিটনেস ফিরে পেলেই তারা চূড়ান্ত দলে ফিরবে। আইপিএল 2024-এ মহেন্দ্র সিং ধোনি হয়তো একটি বলও খেলেননি বা উইকেট কিপিং গ্লাভসও হাতে গলাননি, তবে ডাগ আউট থেকে তার প্রভাব চেন্নাই সুপার কিংসকে এই আইপিএলে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। এমএ চিদম্বরম স্টেডিয়ামে সিএসকে এর শেষ ঘরের মাঠে ম্যাচের পর প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং জানিয়েছেন, ধোনি না খেললেও দলের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্লেমিং জোর দিয়ে বলেন যে একটি লড়তে থাকা দলের জন্য প্রাক্তন অধিনায়কের মাঠের বাইরের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এমএস এই বছর দলের সাথে অনেক বেশি সময় কাটিয়েছে, দলের জন্য, অন্য অনেক তরুণ খেলোয়াড়দের জন্য এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল।
এবার সরাসরি ধারাভাষ্যকারদের সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রিয়ান পরাগ। এবারে আইপিএল এর রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ধারাভাষ্যকারদের ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। লখনৌয়ের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে নামলেও হ্যামস্ট্রিং এর চোটের কারণে ফিল্ডিং করতে পারেননি রিয়াক। প্লে অফের আগে গুরুত্বপূর্ণ এই সময় অধিনায়কের চোট রাজস্থান শিবিরে উদ্বেগ বাড়িয়েছে, আর সেই চাপ যে কিছুটা হলেও তার উপরও পড়েছে তা স্পষ্ট হয়ে গেল রিয়ানের বক্তব্যে। রাজস্থান অধিনায়ক বলেছেন, এই বছর আইপিএল এ মাঠের বাইরেও অনেক কিছু চলছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। দীর্ঘ চোট, অস্ত্রোপচার ও ফিটনেস নিয়ে অনিশ্চয়তার পর অবশেষে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। নেইমার জুনিয়র সান্তোস। ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত 26 সদস্যের দলে জায়গা পেয়েছেন এই তারকা ফুটবলার। তবে দল ঘোষণার আগেই নেইমারকে নিয়ে নিজের পরিকল্পনার কথা স্পষ্ট করে দিয়েছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনসেলোত্তি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ পরিকল্পনা নেইমারের গুরুত্বপূর্ণ অংশ হলেও আগের মতো তাকে কেন্দ্র করে দল গড়া হবে না। সেই সময় ব্রাজিলের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। নেইমারকে জানানো হয় তিনি আর দলের অধিনায়ক থাকছেন না, এমনকি প্রথম একাদশেও তার জায়গা নিশ্চিত নয়। ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর প্রায় 3 সপ্তাহ, শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে দলগুলো। এমন সময় বড় ধাক্কা খেল স্পেন। আশঙ্কা করা হচ্ছিলই, এবার সেটা সত্যি হলো। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্পেনের তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ। লা লিগার শেষ ম্যাচে বার্সেলোনা হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি, পায়ের হাড় হয়ে। তবে সার্জারি পরেও ছিটকে গেলেন আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে। এক বিবৃতিতে নিজেই এই খবর নিশ্চিত করেছেন ফেরমিন। শেষ ল্যাপে এসে চিন্তা বাড়ল স্পেনের জাতীয় ফুটবল দলের হেড কোচ লুই দে ফুয়েন্তের। আগামী 19 জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল, আর সেখানে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ম্যাচের বিরতিতে হবে হাফ টাইম শো। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো সমাজ মাধ্যমে শিল্পীদের নাম ঘোষণা করে জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালে এই হাফ টাইম শোতে হতে চলেছে সত্যি এক বিশেষ এবং স্মরণীয় মুহূর্ত। গোটা পরিকল্পনার মাধ্যমে ফিফা বিশ্বকাপকে সুপার বোলে আদলে সাজাতে চাইছে। আমেরিকা বহু বছর ধরে বড় ক্রীড়া আসরের অন্যতম আকর্ষণ হাফ টাইম কনসার্ট। 2012 সালে ম্যাডোনা সুপার জোরে অফ টাইম শোতে পারফর্ম করেছিলেন। অন্যদিকে শাকিরা 2020 সালে জেনিফার লোপেজের সঙ্গে সেই মঞ্চে অংশ নেওয়ার অভিজ্ঞতাও অর্জন করেছেন। এবারে উইম্বলডন টেনিস থেকেও নাম তুলে নিলেন কার্লোস আলকারাজ। তার আগে তিনি ফরাসি ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন। আসলে তার ডান হাতে কবজির চোট এখনো পুরোপুরি সারেনি। তার পক্ষে কোর্টে নেমে টেনিস ব্যাটে খেলা সম্ভব নয়। বিশ্বের 2 নম্বর টেনিস তারকাকে এবারে তাই দেখতে পাওয়া যাবে না উইম্বলডনে। আলকারাজ নিজেই জানিয়েছেন, প্রথমে আশা করেছিলাম হয়তো কবজির এই চোট থেকে মুক্তি পাবো, কিন্তু তা সম্ভব হলো না। পুরোপুরি নিরাময় না হওয়ায় আমার পক্ষে লড়াই করা সম্ভব নয়। পরপর 2টো টুর্নামেন্টে আমি অংশ নিতে পারলাম না, তার জন্য আমি খুবই ব্যথিত। 2টো টুর্নামেন্টকেই আমি মিস করছি। একটা স্বপ্ন পূরণের রাত হয়ে থাকলো আর্সেনাল সমর্থকদের কাছে। দীর্ঘ 22 বছরের প্রতীক্ষার অবসান শেষে আবারও প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো মাইকেল আর্তেতার ছেলেরা। এদিন রাতে ম্যানচেস্টার সিটি ও এফসি বোর্নমাউথের ম্যাচ 1-1 গোলে ড্র হতেই এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেল আর্সেনালের। এমনকি ট্রফি জয়ের জন্য নামতেও হলো না বুকায়ো সাকা, এবেরেচি এজেদের। স্প্যানিশ কোচ মাইকেল আর্তেতার অধীনে এই প্রথম প্রিমিয়ার লিগ খেতাব জিতল আর্সেনাল। এর আগে শেষবার তারা 2003-04 মৌসুমে ইংল্যান্ডের এই সেরা শিরোপা জিতেছিল। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চলেছেন জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। সুইজারল্যান্ডের 47 দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে অনুমতি দিয়েছে মিশন অলিম্পিক সেল। এমওসি 173তম বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়। একই সঙ্গে বিদেশে প্রশিক্ষণের অনুমোদন পেয়েছেন শুটার মানুভাকের এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং। বর্তমানে তুরস্কে পিঠের চোটের রিহাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন রিরাজ। সেখান থেকে 25 মে থেকে 10 জুলাই পর্যন্ত সুইজারল্যান্ডের বিয়েট শহরে অলিম্পিক ট্রেনিং সেন্টারে অনুশীলন করবেন তিনি। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম থেকে এই শিবিরের সমস্ত খরচ বহন করা হবে। নীরজের সঙ্গে থাকবেন তার দীর্ঘদিনের ফিজিও ইসান মারওয়া এবং কোচ জয় চৌধুরী। জ্যাভলিন সরঞ্জামের অতিরিক্ত ব্যাগেজ থেকে শুরু করে দৈনিক ভাতা সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে এই অনুমোদিত প্রস্তাবে।
41 বছর বয়সে এসেও থামার কোনো লক্ষণ নেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। আবারও দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। প্রত্যাশা মতোই সেই দলে জায়গা পেয়েছেন CR7। এর ফলে এই নিয়ে টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে চলেছেন রোনাল্ডো, যা পুরুষদের ফুটবলে এক কথায় নজিরবিহীন। 2006 সালে প্রথমবার বিশ্বকাপে মাঠে নেমেছিলেন তরুণ রোনাল্ডো। এরপর থেকে ধারাবাহিকভাবে বিশ্বমঞ্চে নিজের ছাপ রেখে চলেছেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। কোচ রবার্তো মার্টিনেজ মূলত তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এবারের বিশ্বকাপ দল গড়েছেন। কলকাতার ডায়েরি। অনুষ্ঠুপ মজুমদার পরে হয়ে উঠেছিলেন বাংলা ক্রিকেটে ক্রাইসিস ম্যান। রঞ্জি ট্রফিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। দল যখনই বিপদে পড়েছে বুক চিতিয়ে ব্যাট হাতে লড়াই করেছেন। দলের স্কোর 29, 3 উইকেটের বিনিময়ে দুর্গ হয়ে দাঁড়িয়েছেন হুগলির ক্রিকেটার। রান তাড়া করতে নেমে ফলোঅনের আশঙ্কা গার্ডরেল তুলে দিয়েছেন অনুষ্ঠুপী। ময়দানে যাকে ভালোবেসে ডাকে রুকু নামে। 42 বছর বয়সেও বাংলার হয়ে খেলে যাচ্ছেন। তবে এবার নিজের কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন অনুষ্ঠুপ। বাংলার জার্সিতে হয়তো শেষ ম্যাচ খেলে ফেলেছেন। অবসরের ভাবনা চলছে কুরুকুর মাথায়। কোনো বিদায় ম্যাচ খেলে নয়, নীরবেই হয়তো 22 গজকে বিদায় জানাতে পারেন রুকু। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।